বন্ধু গেলে কোন ভাবি সত্যি করে বলেন আপনি চট্টগ্রামের না? না তো। অবুক ফুরা সাত গাইয়ে মাই জেনে ওয়া রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। দেশে কান্দি বসি মুহে পাগল বেহেসে ডাকে কাকা বই ঘরের চাহালাত বইসে ওরে মোহনেতে মোর লাগিল ধান্দা বন্ধু এ বান্দা পড়িছে বন্ধু বান্দা পড়িছে এ কোথায় যে বান্দা পড়িছিস সে বন্ধু কোথায় যায় পড়িছিস এ বন্ধু মেলে নাই তো মেলে নাই তো কি হয়েছে আমি চেষ্টা করতেছি মেলানোর কুণ্ঠে যাইয়া শোনা পড়িলে বান্ধা আসিয়াও প্রাণ কেন হজে না আইসে কিরা রে এত রাত্রিরে ঝুলে আছে কি ও খুদা আমি তো কোনোদিন কাউরে এতটুকু ক্ষতি করি নাই তাহলে তালি পরে আমার মুখে এত বড় বাস পড়লো কেন কিসের দুঃখী আমার মা আমার ছেড়ে চলে গেল আল্লাহ ও সুন্দর সুন্দর রে আমার আঁকি তো তোরে ভাই জানতো তুই তো সব সময় ওর সাথে সাথে থাকতি তুই কি কিছুই টের পাসনি আমার মা কোন দুঃখে অপঘাতে চলে গেল তুই কি কিছুই টের পাসনি সুন্দর বল বল সুন্দর তুই কিছু একটা বল বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমি টের পাইনি আমি যদি বুঝতে পারতাম তাহলে আমার বুবু এরকম একটা কাম করতে পারতো না তাহলে তো তার আগেই আমি ও মিয়ার বেটা ভাইজান একটু বেরোয় আসেন একটু কথা ছিল ও ভাইজান ও মিয়ার বেটা ভাইজান কিরে পাগলা কি হয়েছে মিয়ার বেটা ভাইজান একটু ডাইকে দাও তো ভাই কেন তার সাথে তোর কি দরকার ওরে কথা ছিল সেটা তারাই বলবো রে তুমি একটু ডাইকে দাও ভাই তার একটু ডাইকে দাও খুব দরকার ভাই বাড়িতে নাই সে কোথায় গেছে তাহলে সেটা বলো সে কোথায় যায় না যায় এটাকে আমাদের কাছে বইলে যায় হ্যাঁ বলে যায় না কিসের জন্য ওরে কিসের জন্য বলে যায় না তাহলে কোনে গেছে ওরে তারে তো আমার পাতি হবে রে ভাই না পালি পরে ঝামেলা লেগে যাবে না কি যে ঝামেলা হবে না আমি কোথায় পাবো আমি তো ভালো ঝামেলা হয়ে যাবে না তো পাতি হবে খুঁজে কোনে পাবো আপনারা আর আমি কি বুঝাবো মামুজান
বুঝতে আমার নিজেরই আসতেছে না, তাও বলি মনটারে শক্ত করেন। যে চলে গেছে তারে তো আর আমরা ফিরে আনতে পারবো না। ভাবছেন ভাত আছে, খাইয়ে দিন। এখন খাবো না, পরে খাবো না। আর খাতি তো হবেই, খাওয়া ছাড়া তো আর বাঁচা যাবি না। তুই রেখে যা, পরে খেয়ে নেবো। মামজান, আমি তেলে গেলাম, আপনি খাইয়ে দিন। মনে মনে তোমারই খুঁজতেছিলাম সুন্দর ভাই। মামাজান একা রয়েছে, তুমি তার কাছেই থাইকে নে, আমি গেলাম। কিরে বাপ, সারাদিন কোনে ছিলি? খাইছিস কিছু? সবই ভাত রেখে গেছে, নে খেয়ে নে। কিরে বাপ, ভাত না বালি কেন? আরে আস্তে খাও তো, তোমার ভাত কি কেউ কাইরে নিয়ে যাচ্ছে? গিলে নাও, গিলে নাও, তারপর কথা কও। পেটের মধ্যে খিদেটা এরকম তাগার দিয়ে উঠিছে কি কব। আর খিদে কি লাগবেই তো, কিসের জন্যই লাগবে না। সকালের তো দুপুর পর্যন্ত মাটি কাটার কাজ করায়, কেউ যদি দুমুঠো ভাত, একটুখানি ডাল আর একটু মরিচ দেয়, তাহলে বাড়ি চলে বলো দিনি। কেডা কয়েছে, কেডা কয়েছে এমন খাটাখাটনি করতি? মানুষে সারাদিন খাইতে 400-500 টাকা পায়, আর উনি সারাদিনের খাটনির বিনিময় 2 মুঠা ভাত। টাকা দিয়ে আমি কি করবো? আমার ভাতেরই দরকার রে ভাই। কিন্তু সবাই যে তোমারে ঠকায়, ঠকায় ঠকায়। রে ভাই, আমি তো কাজ করে পরে ভাত খাই, ফ্রিতে কারো কাছে ভাত খাই না। ফ্রিতে ভাত শুধু তোমার কাছে খাতে আছি। ভাত খেতে তোমার খুব ভালো লাগে, তাই না? মেলা মনে হয় ভাতের মধ্যে সব আনন্দ ঢুকে আছে, কি যে আনন্দ লাগতেছে খাতি। পড়ালেখা শেষ করে যখন চাকরি করব, তোমার মেলা ভাত খেতে দিব। সে তো আমি জানি। টাকা জোগাড় করি, তোমার আর আব্বার একটা দোকান করে দিব, যাতে ভাতের জন্য আর মানুষের কাজ না করতে হয় তোমাদের। পারবে না আব্বার সাথে দোকানদারি করতে? খুব পারো। দোকানদারি করতে যে কি ভালো লাগবে না বাবু। এই শোনো, তখন একটা কাজ করে দেবে না? কি কাজ বলো? মানে খুব কাজটা করে দিতেই হবে। আহা বলো না। ওই তখন আমার আর চাচারের দুটো বিয়ে করায় দেবা, বুঝছো? দুটো বউ খুব দরকার, জানো? কে? চাচারও বউ নেই, আমারও বউ নেই। বউ না থাকলে পরে ভাত টাড়িতে কিটা খাওয়াবে আমাদের? কথায় যুক্তি আছে। আচ্ছা দেবানি, বিয়ে করায় দেবো, বউ জোগাড় করে দেবো। কথা কিন্তু পাক্কা তালি। দোকানও হবে, বউ হবে। বউটার দোকানে বসায় ঘুরতি বেড়িয়ে দেবো। কি বললে? বউরের দোকানে বসায় ঘুরতি বেড়িয়ে দেবো। বউরে দোকানে বসে ঘুরতে যাবা মানে? মাত্র না বললে বউ লাগবে ভাত রান্নার জন্য। ও তাহলে থাক, তাহলে ভাতই রাঁধু। কিরে, মুখের ভাত রাখতেছিস কেন? কিরে বাপ, উঠতেছিস কেন? কই যাবি? জানি আসি, আমার দোকানের কি হবে আর বিয়ের কি?
কিসের বিয়ে, কিসের দোকান? ও মিয়ার বাটা ভাইজান, ও মিয়ার বিটা ভাইজান, বেরোয় আসো। এ পাগলা, এই তোর হয়েছে নাকি? চাচাচ্ছিস কেন? মিয়ার বাটা ভাইজানরে ডাকতেছি, শুনতেছো না? যাও ছুটে যাও, তার সঙ্গে জরুরি কথা আছে, যাও ছুটে যাও। কেন তারে? সে বাড়িতে নাই। বাড়িতে নেই? এত রাত্রির পর্যন্ত বাড়িতে নেই মানে কি? কোথায় কি করতেছে? সে কোথায় কি করে না করে সেই কথা কি তোমার বলতে হবে নাকি? হবি, আমারই বলতে হবে, আমার জানতে হবে, তার সঙ্গে আমার মেলা কথা আছে, আমার জানতে হবে। এটাই কি? দাও তারে, দাও। এই আমি কি তোর সাথে রাত্রিবেলা মজা করতেছি নাকি? বলছি না সে বাড়িতে নাই, তারপরে একই পেশাল, তারে ডেকে দাও, তারে ডেকে দাও। ভাই আর বিরক্ত করিস না, দালাদালি করিস না, যা যাও তো, যা। ভালো ঝামেলার মধ্যে পড়ে গেলাম। দিনে আসলেও বলতেছে নেই, রাত্রি আসলেও বলতেছি নেই, তাহলে সে কোথায়? তাহলে খুঁজে তো পাতি হবে, না পালি চালি পড়ে। আমি কি করবো না এখন? মনা, মনা, যে যে আমাজন নুপুরের শব্দ শুনতেছিলাম, চিৎকারটা কি পাগলাই করতেছিল? যে কি হয়েছে? সেটা তো কিছু বলে নাই, খালি বললো মিয়ার বাটা ভাইজানরে ডেকে দাও, তার সাথে জরুরি কথা আছে। দিনের বেলাও 2-3 বার আসছিল। মিয়ার বেটারে ডেকে দিয়েছো? তারে কোথায় পাবো? সে তো সকালে বেরিয়েছে, আর এখনো ফেরে নাই। আরে বুঝলে গরমি, এই ট্যাপা ফোন দিয়ে আর চলবে না, বুঝছো? একটা টাচ ফোন কিনতে হবে। বলো কেন? কেন? স্মার্টফোন ছাড়া ফেসবুক চলে না, আর ফেসবুক না থাকলে পরে জীবন চলে না। তো ফোর প্রশ্ন করো কেন? কেন? হ্যাঁ, স্মার্টলি জীবন যদি পরিচালিত করতে চাও, তাহলে সারা বিশ্বকে মুঠের মধ্যে পুরে রাখতে হবে, বুঝছো? বিশ্বের কোথায় কি ঘটতেছে না ঘটতেছে, হ্যাঁ, মুহূর্তের মধ্যে ফেসবুক তোমাকে ভিতর বাহির একেবারে জানান দিয়ে দেবে। কেন? এই যে ধরো তোমার কাছে আমার কাছে ফেসবুক নাই, সারা বিশ্ব তো দূরে থাক, বাড়ির কাছের যে ঘটনা সেইটারও আদ্যপান্ত আমাদের কাছে নাই। কোন ঘটনার কথা বলতেছো? আরে ওই যে আক্কেলের মেয়েটা। আরে এত করে বললাম যে মেয়েটারে শহরে পাঠাস নে, শুনলো না। এখন আমও গেল, ছালাও গেল। এবার বলতেছো কেন? আরে আমি তো বলতেছি নে, যা বলার তো ফেসবুক বলতেছে। শোনো, ওই মেয়ের স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। পড়াশোনার নাম করে শহরে গিয়ে যা তাকে কাহিনী করে বেরিয়েছে, পরে লজ্জা ডাকতে গিয়ে উপায়ন্ত না দেখে গলায় ফাঁস দিয়েছে, বুঝছো? কি বলতেছো এইসব? ওরে বাবা রে, আমি তো বলতেছি না, ওই ফেসবুক বলতেছে। 2 দিন পরে ওই মেয়ের ছবি, মানে ওই সব ছবি আর কি, বুঝছো, হ্যাঁ, ছাইড়ে দেবে না। আমি বাজার থেকে শুনে এসেছি, তাই ভাবিছি কি, বুঝছো, যে ওই ফেসবুকে ছাড়ার আগে আমি একটা টাচ ফোন কিনে ফেলবো, হ্যাঁ, যাতে খবর আর ছবি নিজের চোখে দেখতে পারি। কি ভালো করেছি না? হ্যাঁ। আরে না না, এই মেয়ের ব্যাপারে আমার এটা বিশ্বাস হচ্ছে না। এমন নর্মাল মতো মেয়ে কি এরকম কাজ করতে পারে নাকি? আরে গরামি, আলোর নিচে অন্ধকার থাকে। এই পাগলা, এই হা করে দাঁড়াই এসিস কি লেগে? কোপাচ্ছিস না কেন? ভাত গেলার সময় তো টপা টপ জিরাবি না রে, এখন জিরাচ্ছিস কেন? কোপা, আরে কোপা। এই তুই কনে যাচ্ছিস? তোমার বাড়ি কাজও করবো না, ভাতও খাবো না। কেন? তুমি একটা শয়তান। এই তুই কি করলি রে? এই তুই কি করলি? হ্যাঁ, কি করলি তুই? একটা মৃত মানুষের সম্পর্কে গীবতগাতি লজ্জা করে না তোমাকে? তুই সেই জন্য আমার মতো একজন মানি মানুষের শয়তান কবি? শয়তানই তো বলো। তারে খুঁজে পায়নি, তো খুঁজে পায়নি তারে। তোমাদের মতো শয়তানদের যে আমি কি ব্যবস্থা করবো আমি দেখতেছি, খালি আমি খুঁজে পাইনি তারে। এই তুই খারা, এই তোর গায়ে যদি আমি কেরাসিন। হয়তো ঠিক কথাই কইছে, মেয়ে কিন্তু তোমারও আছে আমারও আছে, আর মরা মানুষের নামে গিবত গাওয়া ঠিক না। থাকো। ওরে খুদারি, হ্যাঁ, বসন্তপুরের পাগল ছাগলের মুখে তো জ্ঞানের কথা পড়তেছে। কি হচ্ছে সব? ওরে বাপ রে বাপ। উফ, আসল কালাভুনা বানাতে এত মশলা লাগে, আর রাতে না জানি কি কষ্ট। বি স্মার্ট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। খিরা যে কোথা থেকে এসব কথা ছড়াচ্ছে,
কিছুই বুঝতে পারতেছি না। মানুষেরও কোনো বাদ বিচার নেই, যা খুশি তাই বলতেছে। কিন্তু আমি তো জানি কি কেরাম মেয়ে ছিল, ছাত্র পড়িয়ে পড়ার খরচ জোগাইতো, সে পেটের ভাত জোগাইতো। এমনও দিন গেছে বই কেনার টাকা জমাতে গিয়ে বেলার পর বেলা না খেয়ে থেকেছে। আর মানুষ কি বলতেছে, মানুষ আলগা রং চড়াতে ভালোবাসে, ভেতরের কষ্ট কেউ বুঝতে চায় না। কি জানি মেয়েটা কোন কষ্টে নিজের জীবনটা শেষ করে দিল। এই বুঝতে আমি পাচ্ছি না আম্মা। জীবন নষ্ট করার মতো কোনো কষ্টই তোর ছিল না। অর্থ কষ্ট তো ছিল, কিন্তু তার জন্য তো আমি কোনোদিন ওর মুখ কালো করতে দেখিনি। ও সব সময় বলতো লেখাপড়াটা আগে শেষ করি, তারপরে দেখবে সব অভাব ঝেঁটা দিয়ে বিদায় করে দূর করে দেব। সব কষ্ট কি আর বাইরে থেকে বোঝা যায় রে? তোরা হয়তো কেউ টেরই পাস নাই, ভেতরে ভেতরে ও অনেক বড় একটা কষ্ট নিয়ে ঘুরতেছিল। বেয়াদবি নেবেন না আম্মা, তাহলে পরে কি আপনিও সবার মতো বিশ্বাস করেন যে আখি? না, আখির সঙ্গে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে, এত নিচে আমার মেয়ে আখি না। আচ্ছা ছবি, কারোর সঙ্গে কি ভাব ভালোবাসা ছিল আখির? না, ওর জীবন এসব ছিল না। লেখাপড়া শেষ করার আগে ও এসবে জড়াতে চায়নি। কতজন ওরে প্রস্তাব দিয়েছে, কোনো দিনও ফিরেও তাকায়নি। প্রস্তাব তো এই বাড়ি থেকেও গেছে আম্মা, কিন্তু আখি তাও ফিরিয়ে দিচ্ছে। মিয়ার বিটা ভাইজান, ও মিয়ার বিটা ভাইজান, ওরে একটু কথা কব, একটু বেরোয় আসেন, একটু কথা কব, একটু কথা কব রে ভাই। এই পাগলা, মেলা বিরক্ত করতেছ কদিন ধরিয়া। আমি যদি খেপি তাইলে কিন্তু। আরে রাখো রাখো, তোমার খেপা বাদ দিয়ে দাও। আমার খেপা দেখলি তোমার খেপার ইন্নালিল্লাহ হয়ে যাবে না। তুমি মিয়ার বেটা ভাইজানরে ডাইকে দাও, তার সঙ্গে আমার কথা আছে, আমি কথা বলবো। তার তো খাইয়ে দিয়ে কাম নাই, তোর কথা শুনে তোর গালে হাত দিয়ে বসে আছে। যা যা কইছি, আমি যে একবার যদি খেপি তাইলে কিন্তু খবর কয়ে দিব নে। আরে মিয়ার বেটা ভাইজানরে পালি পরে খবর কি ডাকার করে তা বোঝা যাবে না। ডাক্তারে ডাক। খারা ডাকতেছি আজকে তো খবর। দে বাড়ি, দে দে বাটা ফাটা গেল। কেমন? আরে বললো না, এই পাগলা দালাই মারতেছে আমারে। চলো ভেতরে চলো, আম্মা জান তোমায় ডাকতেছে, কথা বলবি। মিয়ার বেটা ভাইজানের সঙ্গে কথা না বলে আমি কারোর সঙ্গে কথা বলবো না। তারে তারে ডাইকে দাও, বলো যে তার সঙ্গে আমার কথা আছে, তারে ডাইকে দাও। তিনি বাড়িতে নেই। বাড়িতে নেই যখন আসতেছি, তাহলে বাড়িতে না থাকলি পরে তাহলে আমার বাড়িতে কিসের দরকার নেই। যা ডাবল তুই ডাবল। এ সুন্দর, এদিকে আয় তো একবার। কে আছে? ওই সেকেন্দার কাকার দোকানে যেয়া 10টা সিঙ্গারা আর 1 লিটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো যা। আবার বল দিনি। সেকেন্দার কাকার দোকানে যেয়া 10টা সিঙ্গারা আর 1 লিটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। যা বলছিলাম, আক্কেল চাচার মেয়ে আখির এতই যদি টাকা প্রয়োজন হইতো ও আমার কাছে আসতো। শহরে যে এইসব করার কি দরকার ছিল? এইটাই তো দুঃখ, বাইরের লোক সওদা করে গেল আর বাড়ির পাশে রয়ে কিনতে পারলাম না। এই ফেসবুকে নাকি ছবি টবি আসতেছে। কিরে পাগল হয়ে আসিস নাকি ছবি দেখার জন্য? এই দুধের সাথ গলে মেটালো আর কি। আমি কিন্তু ভাবতেছি অন্য কথা, ফেসবুকে এসব খবর দেখছে কে? হয়তো লাইনের কেউ যে ওর খুব কাছ থেকে এইসব দেখেছে। কি ব্যাপার, টাকা ফেলালি কেন? তোরা না সিঙ্গারা কোল্ড ড্রিঙ্কস আনতি বললাম। আনবো না। আনবি না মানে? তোমার লোক ভালো না। আকিবুর সম্পর্কে যে ধরনের কথাবার্তা তোমরা বলিছো, কোনো ভদ্রলোকের বিটা এই ধরনের কথাবার্তা বলবে না। খোদা আজ তো খাইয়ে ফেলবো। এই মজলু স্যার কি করতেছিস? না না, আল্লাহ দিদি তোর সাহস অনেক বেড়ে গেছে। আমাদের বাপগের তুলে কথা বলতেছে, দেখছিস? এই শালা তো সারাদিন আখির লেজে লেজে থাকতো। ও কি আখির খদ্দের ছিল নাকি? বিনা পয়সার খদ্দের। মাতৃশ্বাস মারা গেছে, আমার বাইরে ফেল, কিচ্ছু কব না আমি।
আমার বুবুরে নিয়ে যদি একটা কথা কইস, তোর বুবু হচ্ছে আমার মা, আমার গল্প ধরেনি না। আমার কোনো পাপ করেনি, আমার কোনো পাপ করতে পারে না। আমার বাবা পাপ করেনি, একটা কাল সাপ তারা দংশন করেছে। আমি খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি রে। আমি পালিয়ে তারে কি করবো? আখি মেয়েটা আত্মহত্যা করার পর থেকেই মিয়ার বেটা বাড়িতে নেই, তার এই মোবাইলও পাওয়া যাচ্ছে না। ঠিক সেই দিন থেকেই সুন্দর পাগলাটা দিন রাত ছুটে ছুটে আসতেছে মিয়ার বেটারে খুঁজতে। আজ আবার মনা দেখে আসলো পাগলাটা রাস্তায় মারামারি করতেছে আর চিৎকার করে বলতেছে একটা সাপ আখিরে দংশন করেছে, আর তারই সে খুঁজতেছে। আর ছবি বলল মিয়ার বেটা আখিরে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, আখি সেটা গ্রহণ করেনি। ঘটনার শুরুটা কি এইখানেই? তুই কথা বলতেছিস নি কেন? আর তোর এরকম সাহস হলো কি করিয়া? কোন সাহসে তুই ওদের সাথে মারামারি করতে গেলি? এই ওদের ক্ষমতাটা তুই বুঝিস? রাতের অন্ধকারে মারিয়ে জঙ্গলের মধ্যে ফেলায় রাখবি। রাখবি? এই শুনছিস ওর কথা? এই আরে তুই চাইসটা কি বলতো? আমি কাল সপ্তাহে ধরতে যাচ্ছি যে আমার বুড়ো দংশন করেছে। কেন যে বুঝতে পারিনি। কি বুঝিস নি? কিসের কাল সাপ? ও কাকা, আমার বুবু তো তোমার মেয়ে ছিল, তোমার শুধু মেয়ে ছিল। সে আমার কাছে ছিল আমার গোটা দুনিয়া। আমার বুবু আমার কাছে ছিল আমার বোন, আমার ভাই, আমার বাপ, আমার মা। আমি কেন খুঁজে পাচ্ছি না তারে? তুই কি জানিস কেন আমার মা এরাম? জানি, কিন্তু কব না। আগে তারে খুঁজে পায়নি। কাকা, আমি যদি তারে খুঁজে পাই, আমি যে কি করব? কাকা? ভাত খাবে সুন্দর? আমি ফিরি কিছু খাই না। সেটা আমি জানি তুমি ফ্রি কিছু খাও না, সেই কারণেই তোমার জন্য একটা কাজ ঠিক করে তারপর তোমার খবর দিয়ে নিয়ে এসেছি। আমি ভাতও খাবো না, আমি কাজও করবো না। কেন? আমি প্রতিজ্ঞা করেছি, তারে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ভাত পানি কিছু খাবো না। তুমি মিয়ার বেটারে খুঁজতেছো কেন? সে কথা আমি কাউকে কব না। মিয়ার বেটা জামালের জন্য আখি মরেছে, তাই না? তুমি যদি বলো কি ঘটেছিল, আমি তাহলে মিয়ার বেটা জামালের কাছে তোমার নিয়ে যাব। আমি জানি সে কোথায় আছে। আপনি সত্যি করছেন? বলো কি হয়েছিল? মিয়ার বেটা ভাইজান আঁকিবুড়ে ভালোবাসা করত, তারে ফোন করত, তো আঁকিবু ফোন ধরতো না, সেই জন্যই তারে চিঠি পাঠাতো আমারে দিয়ে। আমারে বলতো যে চিঠি নিয়ে যা,
তোর আঁখি উড়ে দিবি। ওই চিঠি নিয়ে গেলে আঁকিবও খুব বিরক্ত হতো, খুব মেজাজ খারাপ করতো আমার করে। ও আঁকিবু, আঁকিবু ঘরের মধ্যে তুমি বেরিয়ে আসো। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুন রেডিমিক্স বিরিয়ানি মশলা। আরে কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ফুল হাতে ডাকাত চলে আসে না। ও মা, হঠাৎ ফুল? আসার সময় দেখলাম যে ফুটে আছে, তোমার কথা মনে হলো তাই নিয়ে আইছি। বাবা, আমার কথা তোমার তাহলে মনে পড়ে? মনে পড়ে তো, মনে পড়বি না? কিসের জন্য মনে পড়ে জানো? আমার কেউ, তুমি ছাড়া আমার কেউ নেই জানো, কেউ নেই, আমার কেউ নেই রে, আমার কেউ নেই রে। তুমি আমার অনেক ভালোবাসো তাই না? মেলা, আমি তোমাকে ভালোবাসি, হচ্ছে কি আমি তোমার মেলা ভালোবাসি, বুঝছো? ভালোবাসি এটা কথা কও, খুব গোপন কথা কও। তাহলে করছি, কিন্তু কথাটা হচ্ছে কি আমি মুখে মুখে তোমার যতই বুবু বুবু বলি না কেন, মানে মনের মতন কিন্তু আমি তোমার বুবু মনে করি না। মনের মতন কি মনে করি জানো? কি? গব্বধারিণী মা, বুঝছো? ও ভালো কথা, এই কথা তুমি আর কারো ক্ষতি যায় না, বুঝছো? লোকজন হাসাহাসি করবে না, বলবে যে বিটার বয়স মায়ের বয়স হচ্ছে বেশি। এটা আবার কি? ওই মিয়ার বেটা ভাইজান দিল তাই নিয়ে আইছি। সে দিল আর তুমি নিয়ে চলে এলে? দিল, তারা আমি কি করব? কেউ যদি তোমাকে আমারে খুন করতে কয় করবা? মা জ্ঞান করো তুমি আমারে, তাই না? মা, এতে যে তোমার মায়ের অসম্মান হয় সেটা তুমি বুঝো না? শালা তো মারিয়ে ফেলবো, শালা মারিয়ে ফেলবো। এই পাগলে, কবর দিয়ে দেবো। এই তুই এটা কি শিখতেছিস? তুই আমার চিঠি ছিঁড়ে ফেলেছিস? এই চিঠি আমার বুড়ো অপমান করেছে, সেজন্য শাস্তি দিচ্ছি, ছিঁড়ে ফেলেছি, ওরা মারতেছি। শাস্তি? শাস্তি তোর এবার আমি দিচ্ছি, দাঁড়া। কিসের জন্য? কি আছে? আমি তো তোমার কিছু করিনি, তুমি কি আছে? দাগ পড়ে গেছে, এনে মারিছে, এই যে দাগ পড়ে গেছে। এটা কি মগের মুল্লুক নাকি? মিয়া বাড়ির চাল বলে যা ইচ্ছা তাই করে যাবে না, আর মানতে পারতেছি না। চলো আমার সাথে, মিয়া বাড়ি যাব। বিষয়টা আমারে জানানো লাগবে। সে যা ইচ্ছা তাই লিখে আমার চিঠি পাঠাবে, আর সেই চিঠি সিরার জন্য তোমার গায়ে হাত তুলবে। এটা বন্ধ করা লাগবে। চলো চলো। আপনি ওরে মারিছেন কেন? দোষ করিছে তাই মারিছি। তাহলে তো আপনারও মারা উচিত। দোষ তো আপনিও করেছেন, মানা করার পরে আমার চিঠি পাঠিয়েছেন। কি রাগ হয়েছে খুব না? কি মারতে ইচ্ছা করতেছে? সাহস থাকলে মারা তো দেখি, তোমার কলে যায় কত জোর। আমার চেনেন না, আর যাতে চিঠি চালাচালি না হয়
দাঁত পড়িছে কেন? চলো। বুঝতে পারতেছি বুবু, হয়েছে কি কাজটা তোমার করা ঠিক হয়নি। মিয়ার বেটা ভাইজান তো লোক ভালো না, তো খারাপ কিছু করে ফেলতে পারে। তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পাচ্ছি তোমার জন্যে। যদি আসলেই তোমার কোনো ক্ষতি করে ফেলে, তোমার বাঁচাবে না কেডা? কেন তুমি বাঁচাবা? পাগলা যা, ওদিকে যা। আমি করছি কি মিয়ার বেটা ভাইজান, আমি তালি থাকি। তোরে যাইতে বলিস না, যা। ও তালি যাই। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, এটা আমি ভালো করে বুঝেছি। তাই আমি কোনো জোরাজুরি করবো না। আমি শুধু তোর আমার মা আমার সাইডে চলে গেছে। আমার মা আমার সাইডে চলে গেছে। আমার কিছু বলে যায়নি, আমার কিছু বলে যায়নি। আপনি মেয়ের বাটা ভাইজান একটু ডাইকে দেন। আমি তো কথা কব, আমি কথা কব। আপনি কিন্তু একবার কথা দিয়েছিলেন তো তার ডাইকে দেবেন, আমি তার সঙ্গে কথা কব। আমার মা এজাত, ওরে মিয়ার বিটার কাছে নিয়ে যা। তোমার ঘুঙুরগুলো আমাকে দেবে সুন্দর? আমার না ঘুঙুরের খুব শখ। দেবে? দাও। পাগলা, পাগলা, পাগলা রে। এ বাবা, তুই সুন্দর রে, এদিক সেদিক কোনো জায়গায় দেখেছিস নাকি? না তো কাকা, কেন কি হয়েছে? না, আজ 2 দিন হলো ওরে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখেন কোথাও ঘাপটি মেরে আছে, পাগলের কি তাহলে ঠিক আছে। সুন্দর, সুন্দর, এ পাগলা, এ বাপ কোনে গেলি রে? ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মন বলতিছে ওই মজনুরা ওরা কিছু একটা করিছে। কেন যে পাগলা ওদের সাথে মারামারি করতে গেল? আম্মা, আপনি কি একটু ওদের ডেকে জিজ্ঞাসা করবেন?
হ্যাঁ বল, নিয়ে আয়। এভাবে আমাকে ধরে নিয়ে আসার কারণটা কি? দায় মেটানোর জন্য। কিসের দায়? সৎমা হলেও আমি তোমার মা। যদিও মা সন্তানের সম্পর্ক এখনো তোমার সাথে আমার তৈরি হয়নি, কিন্তু আমি কোনোদিন কখনো ভুলিনি তুমি আমার স্বামীর সন্তান। এই মিয়া বাড়ির মান সম্মান, বিষয় আশয়, সন্তান সবকিছু রক্ষার দায়িত্ব তোমার আব্বা মরহুম মিয়া সাহেব আমার হাতে দিয়ে গেছেন। দিয়ে যায় নাই, আপনি জোর করে নিয়েছেন, কায়দা করে নিয়েছেন। নিয়েছি যখন, তা পালন করার দায় আমার। আর সেই কারণে তোমার মুখ থেকে আমি বিষয়টা জানতে চাচ্ছি। আখিরে পথের মাঝে লাঞ্ছিত করেছো তুমি? না, কখনো না। সাক্ষী সুন্দর পাগলাকে আমি সরিয়ে ফেলেছি, তোমার কোনো ভয় নেই। করেছো? সাক্ষীরই যখন সরিয়ে দিয়েছেন, তখন জেনে কি করবেন? আমার মনের শান্তির জন্য। ওই সুন্দর পাগলার সাথে আমি কোনো অন্যায় করিনি, আর যেটুকুন করেছি সেটাই মেয়ে বাড়ির মান সম্মান সন্তানকে রক্ষা করার জন্য করেছি। এই বুঝটা আমার দরকার। তুমি করেছো কি না মুখে বলো, শব্দ করে, হ্যাঁ বা না। হ্যাঁ। এটা করলাম নারী হিসেবে নারী লাঞ্ছনাকারী ধিক্কার। আর এখন যেটা করব সেটা তোমার মরহুম আব্বাজানের সম্মান রক্ষার জন্য। ওকে নিয়ে যান। আমি জানি তুমি ফিরি ফিরি ভাত খাও না, কিন্তু তুমি যে বিশাল কাজটা করেছো তার জন্য সারা জীবন তোমার ভাত আমার কাছে পাও না। তুমি মনে রেখো, এই বাড়িতে তোমার একটা মা আছে, সে তোমার জন্য ভাত নিয়ে সারা জীবন অপেক্ষা করবে। যখনই খিদে লাগবে ছুটে চলে আসবে, ঠিক আছে? চল চল। পাগলা, সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। মৃত্যু মৃত্যু তুমি আমার দোকান করে দেবা, আমার বিয়ে করায় দেবা, সব কথা বইলে ওরে ফাঁকি দিয়ে চলে গেছো তুমি। না গেছোই যদি আমার নিয়ে যাওনি কিসের জন্য? তোমারে নিয়ে গেলে তো সবাই সত্যিটা জানতো না, আর সত্যিটা না জানলে তো আমারই সিসি করতো, তাই না? এখন সত্যটা তো সবাই জানিয়ে গেছে, আমার নিয়ে যাও না। পাগলা, এ কি করে সম্ভব? সম্ভব না? না
সম্ভব কি সম্ভব না সেটা আমি খুব ভালো করে জানি। নীতি চাও না আমারে, না? নীতি হবে তোমার। আমি তোমার কাছে আসতেছি, কিরম করে আসতে হয় আমি জানি। এই যাও, এই যে আসতেছি, 1 2 3। মা বন্ধু গেলে মোহর কোন দেশে, কান্দ বসে মুই পাগল বেশে, ডাকে কাগা।